ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أوصيكم ونفسي بتقوى الله আমি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার ব্যাপারে সচেতন করছি এবং এটা হলো সবচেয়ে দামি বিষয় যেটা একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা যেটা অ্যাচিভ করতে পারে নিজে চেষ্টা করতে পারে আজকের এই জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে এবং রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবী রাসূলদের যে মৌলিক দাওয়াত সেটার ব্যাপারে আমরা আলোচনা করছিলাম সেটা হলো তাওহীদের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জেনে যাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কেন এত নবী রাসূলকে পাঠিয়েছেন সে কারণটাই বলছেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তাগুত থেকে বেঁচে থাকা আমরা বিগত কয়েকটি জুমাতে চেষ্টা করেছি যে তাওহীদ বিধ্বংসী কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবো আমরা আর কারো কাছে চাইবো না সব রকম পথ যেটা আমাদেরকে শিরক এবং কুফরির দিকে নিয়ে যাবে সেটা আমাদেরকে কি করতে হবে বন্ধ করতে হবে ঠিক তেমনি ভাবে আজকেও আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই মাস কেন্দ্রিক আমাদের যে বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নেই তার মতো কিছুই নেই ওয়া হুয়াস সামিউল বাসীর তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন মানুষ তার কল্পনার মধ্যে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অঙ্কিত করতে পারবে না যদি মানুষ এটা চেষ্টা করে তাহলে সে সেটা ভুল করবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন সে কি করলো মিথ্যা কথা বলল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
শুধুমাত্র একটি নূরের আভা তিনি দেখতে পেয়েছিলেন। এর থেকে প্রমাণিত হয় যে আসলে এই দুনিয়াতে কোনো ব্যক্তি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাক্ষুষভাবে দেখতে পারবে না, যেটার কারণে অনেক সময় অনেকে ক্লেম করে বা অনেকে বলে যে আমি তো আল্লাহকে দেখেছি, বা অমুকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেনি, শয়তান এমন একটা অবয়ব সৃষ্টি করেছে যার মাধ্যমে সে বলতে চেয়েছে যে সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে। কারণ সে এই ইমাজিনেশনটা, এই দুনিয়ার বুকে কোনো চোখ আসলে ইমাজিনটা করতে পারবে না, কোনো জ্ঞান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সূরা দিতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রথমে বলে দিয়েছে লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ কোনো কিছু নেই, তিনি শুনেন এবং তিনি দেখেন।